আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম সবজি দিয়ে পাকোড়া। পাকোড়া তৈরি করার জন্য এখানে 1 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া অ্যাড করেছি, হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়েছি, 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে শুকনা সব উপকরণ একসাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কনসিস্টেন্সি এরকম হবে। প্যানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজের ফালি নিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি প্রথম টেস্ট করেছি। এখানে কিছু আলু পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পাতলা করে আলুটা কেটে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। পেঁয়াজের পাকোড়াটা হয়ে গেছে, তুলে নেব। এখানে কয়েকটা মিষ্টি কুমড়ার টুকরা নিয়েছি, পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম। আলু মিষ্টি কুমড়ার পাকোড়া এভাবে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আলুর যে কোনো রেসিপি বাচ্চাদের খুব পছন্দ, তো আমরা এভাবে পাকোড়া করে দিতে পারি। এখানে কিছু পালং শাক নিয়েছি আস্ত, এভাবে করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখুন এই পাকোড়াটি ভাতের সাথেও ভালো লাগে খেতে, খালিও খেতে ভালো লাগে। এখানে কিছু বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি, মিষ্টি দিয়ে দিলাম। সবগুলা ভাজা হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সবগুলোই মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। বিভিন্ন রকম সবজি দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে আমরা খেতে পারি। মুখে রুচি ফিরে আসবে, বাচ্চারাও সবজি খাবে। এভাবে যদি আমরা পাকোড়া বানিয়ে দিই তাহলে বাচ্চাদের সবজি খাওয়ানো সম্ভব। দেখুন কতটা দারুণ লাগছে, খেতে অসম্ভব মজার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।